হঠাৎ করে আপনার পরিচিত কোনো তরুণ বন্ধু বা আত্মীয় কোনো রকম অসুস্থতা ছাড়াই হৃদরোগে মারা গেছে। ভবিষ্যতে এটা কিন্তু আপনার কিংবা আপনার পরিবারের সাথেও হওয়ার সম্ভাবনা আছে, কারণ বেশ কিছুদিন ধরে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা ক্রমশ বাড়ছে, যা আমাদের সকলের মনে গভীর চিন্তার সৃষ্টি করেছে। শেফালি জারিওয়ালাকে মনে আছে তো? আরে সেই কাঁটা লাগা গানের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিছু বছর আগে 2022 সালে পপুলার সিঙ্গার কেকে এই একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে কনসার্ট করতে এসে মারা যান। শুধু তাই নয়, বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মতন বহু তরুণের এই হার্ট অ্যাটাকের ফলে আকস্মিক প্রয়াণ স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন তুলছে। এই অকাল মৃত্যুর কারণ কি? হঠাৎ করে কেনই বা বাড়ছে এর পরিমাণ? অনেকেই মনে করছেন এর পেছনে দায়ী কোভিড টিকা, কিন্তু সত্যি কি তাই, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এই ঘটনার পেছনে? সম্প্রতি এইমস এবং আইসিএমআর এর বিজ্ঞানীরা এই বিষয়টির ওপর দীর্ঘ গবেষণা চালিয়েছিলেন, যার ফলাফল হিসেবে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। আজকে আমরা জানবো এর পেছনের আসল সত্যতা, এছাড়া এটাও জানবো কিভাবে আপনি এর কবল থেকে রক্ষা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বর্তমানে অকাল মৃত্যুটা যেন এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক এক দশক আগের যদি আমি কথা বলি, মানুষের আয়ু গড়ে ছিল 80 থেকে 90 বছর, কিন্তু বর্তমানে এই গড় আয়ু এসে দাঁড়িয়েছে 60 থেকে 70 বছরে। তথ্য অনুযায়ী 2020 পর থেকে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে অকাল মৃত্যু। রোজকার শোনা যাচ্ছে কোনো না কোনো ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, এমনকি বাদ যাচ্ছে না সেলিব্রিটিরাও। শেফালি জারিওয়ালা, যার কাঁটা লাগা গান একসময় আমাদের সকলের মুখে মুখে ফিরত, তিনিও কিছুদিন আগে 27 জুন 2025 তারিখে প্রয়াত হয়েছেন। প্রাথমিক রিপোর্টে জানা যায় 42 বছর বয়সে শেফালি জারিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার দিন রাতে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং দ্রুত তাকে মুম্বাইয়ের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা না হয় সাদামাটা জীবনযাপন করি, ভেজাল জিনিস খাই, রোজকার কর্মব্যস্ততায় সামান্য 10-5 মিনিট এক্সারসাইজও করার সময় হয় না, কিন্তু ভেবে দেখুন এই সমস্ত সেলিব্রিটিরা রোজকার শরীরচর্চা করছে, তাদের ফিটনেস সম্বন্ধে কত ধ্যান আছে, তবুও তারা রেহাই পাচ্ছে না এই অকাল মৃত্যুর কবল থেকে। পশ্চিমবঙ্গের হৃদরোগের সংখ্যা বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু অবস্থাটা ঠিক অন্য রকমের। জুলাই মাসের শুরুতেই কর্ণাটকের হাসান জেলায় যা ঘটেছে তা আরও বেশি উদ্বেগজনক। মাত্র 40 দিনের ব্যবধানে সেখানে 22 জন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, আর এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন তরুণ, যাদের বয়স 45 বছরেরও কম। ভাবুন একবার, যাদের জীবন সবে শুরু হওয়ার কথা, যারা হয়তো তাদের পরিবারের একমাত্র অবলম্বন, তাদের এইভাবে চলে যাওয়াটা কতটা বেদনার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও এর ফলে জনসমক্ষে ভ্যাকসিনের কারণেই মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছিলেন। তার এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সন্দেহ সৃষ্টি করে যে হয়তো সত্যিই কোভিড টিকার কোনো যোগসূত্র থাকতে পারে এই অকাল মৃত্যুর ঘটনার সাথে। সামাজিক মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এই নিয়ে বহু আলোচনা ও বিতর্ক দেখা যায়, যেখানে অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা শোনা কথার ভিত্তিতে কোভিড টিকাকেই দায়ী করেন। এই সন্দেহ এবং গুজবের ডালপালা এতটাই ছড়িয়েছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং এর ফলে টিকার উপর তাদের ভরসা ধীরে ধীরে উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) এবং দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অর্থাৎ AIIMS এর যৌথ গবেষণা একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। দিল্লি এইমসের পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার এবং স্লিপ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর করণ মদন স্পষ্টভাবে জানিয়েছেন, হঠাৎ হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে কোভিড টিকার কোনো সরাসরি যোগ পাওয়া যায়নি। তাদের গবেষণা অনুসারে কোভিড টিকা বরং অত্যন্ত কার্যকর ছিল এবং এটি করোনা ভাইরাসের থেকে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। মহামারী চলাকালীন টিকাকরণই ছিল একমাত্র শক্তিশালী হাতিয়ার, যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। একই সুর ধ্বনিত হয়েছে ICMR এর গবেষণা রিপোর্টেও। তারা 2021 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত 18 থেকে 45 বছর বয়সীদের আকস্মিক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। দেশের 19টি রাজ্যের 47টি হাসপাতালে এই গবেষণা চালানো হয়। এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল কোভিড টিকা এবং আকস্মিক মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করা। তবে তাদের
তাদের রিপোর্টেও এমন কোনো প্রমাণ মেলেনি যা সরাসরি কোভিড টিকাকে তরুণদের হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য দায়ী করতে পারে। গবেষণায় উঠে এসেছে আকস্মিক মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দুর্বল হৃৎপিণ্ড, অনিয়মিত হৃদস্পন্দন, ধমনীতে রক্ত চলাচলে বাধা এবং হৃৎপিণ্ডের পেশির দুর্বলতা। এছাড়াও ধূমপান, অতিরিক্ত মদ্যপান, মাদক সেবন এবং অতিরিক্ত শরীরচর্চার মতন জীবনযাত্রার অভ্যাসগুলি এই ধরনের মৃত্যুর ঝুঁকিকে বাড়াতে পারে। যাদের পরিবারের আগে থেকেই হৃদরোগের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে আকস্মিক মৃত্যুর ঝুঁকি প্রায় 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যারা কোভিডশিল্ড টিকা তৈরি করেছে তারাও এই গবেষণার ফলাফলকে সমর্থন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে কোভিডশিল্ড সম্পূর্ণ নিরাপদ এবং বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত। অতিমারির সময় কোটি কোটি ভারতীয় এই টিকা গ্রহণ করেছেন এবং এর কার্যকারিতা প্রমাণিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO কর্তৃক অনুমোদিত বিভিন্ন প্রকার কোভিড টিকার কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। এইমসের ডক্টর সঞ্জয় রায় জানিয়েছেন কোভিশিল্ড টিকার কার্যকারিতা 62.1% এবং বিশ্বব্যাপী 13 মিলিয়নেরও বেশি ডোজ ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা 37টিরও বেশি টিকাকে অনুমোদন দিয়েছে, যার মধ্যে বেশিরভাগই বিভিন্ন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। তাই এই সমস্ত তথ্য থেকে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অকাল মৃত্যু বিষয়টির পেছনে কোভিড টিকা কোনোভাবেই দায়ী নয়। যা দায়ী তা হলো আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা। নিজেই ভেবে দেখুন না, যেখানে আমরা কিছু বছর আগে প্রায় 10টার মধ্যে শুয়ে পড়তাম, এখন সেই সময়টা গিয়ে দাঁড়িয়েছে 12টায়। এছাড়া কাজের চাপ, পরিবারের চাপ সমস্ত কিছু মিশিয়ে আমাদের মানসিক ও শারীরিকভাবে অকেজো করে দিয়েছে। কিন্তু এই রোগের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। আমাদের জীবনযাত্রার কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমরা হৃদরোগের ঝুঁকিকে অনেকটাই কমাতে পারি। প্রথমত, ধূমপান হৃদরোগের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম। তাই আপনি যদি প্রতিদিন ধূমপান করেন সেই অভ্যাসটি ধীরে ধীরে কমিয়ে ফেলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করুন। এটি যদি আপনার কাছে কঠিন মনে হয়, এর একটি সহজ উপায়ও আছে। প্রতিদিন সকালে খোলা বাতাসে কিছুটা হলেও জগিং করুন। অতিরিক্ত ওজন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই নিয়মিত জগিং এই ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেয়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এতে যেমন আমাদের আয়ু বাড়ে, তেমনি মানসিক চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকিও কমে। প্রতিদিন একই সময়ে ঘুমানোর এবং একই সময়ে ওঠার চেষ্টা করুন। খুব ভালো হয় যদি আপনি তাড়াতাড়ি শোন এবং তাড়াতাড়ি ওঠেন। যদি আপনার পরিবারে কারোর হৃদরোগের ইতিহাস থাকে তাহলে মাসে অন্তত একবার ফুল বডি চেক আপ করান। এই টিপসগুলি আমিও ফলো করি। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।